হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেএমনি স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের তৃতীয় পরীক্ষার যে 10 নম্বর স্কুলটা রয়েছে, চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে রাখো এরকম নতুন নতুন ক্লাসগুলির আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। দেখো, ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ gathered in the woodland with their bows and arrows. But they were not just ordinary boys. They were the 5 Pandavas and the 100 Kauravas. The 5 Pandava brothers and 100 Kaurava brothers were cousins. But a fierce rivalry between them began to grow even when they were only children. The royal children learned the skill of using weapons from Dronacharya. He was one of the greatest warriors of his time. He had learned the secret of powerful weapons from Parasurama. The Pandavas and the Kauravas were quick to learn. They soon picked up various skills. All the princes learned the use of all the weapons. Each of them had their own favorite weapons. Duryodhana and Bhima favored the mass. Yudhishthira's choice of weapon was the spear. Arjuna was fascinated by bows and arrows. The twins Nakula and Sahadeva were most comfortable with swords. ওকে, দেখো এই দাগেরটা কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে দেখো এই দাগের প্রশ্নটা কি আছে, হু ওয়াজ দ্রোণাচার্য, দ্রোণাচার্য কে ছিল। তাহলে উত্তরটা দেখে নাও, দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিজ টাইম। দুর্যোধন ছিল তার সময়ের একজন মহান যোদ্ধাদের মধ্যে একজন। ওকে, তারপর দেখো বিয়ের দিকের প্রশ্নটা, হু ওয়্যার দ্য টুইনস মেনশনড ইন দ্য প্যাসেজ। পাঠ্যটিতে যমজ বলতে কাদেরকে মেনশন করা হয়েছে। তাহলে দেখো উত্তরটা, নকুলা অ্যান্ড সহদেবা ওয়্যার দ্য টুইনস মেনশনড ইন দ্য প্যাসেজ। পাঠ্যটিতে নকুলকে এবং সহদেবকে যমজ বলা হয়েছে বা যমজ হিসাবে মেনশন করা হয়েছে। বোঝা গেল। তারপর দেখো বিয়ে দাগেরটা, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে টি লিখবে পাশে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে। তাহলে এ দাগের স্টেটমেন্টে দেখো, দ্য ইয়ং বয়েজ গেদার্ড টুগেদার ইন দ্য ইভিনিং। এই স্টেটমেন্টে কিন্তু ভুল, তাহলে পাশে কি লিখবে, এফ। বিয়ে দাগের দেখো, অর্জুনা লাইকড বোজ অ্যান্ড অ্যারোজ। এই স্টেটমেন্টে কিন্তু ঠিক, তাহলে পাশে কি লিখেছি, টি। সিএটা দেখো, দ্য পান্ডাভাস অ্যান্ড দ্য কৌরভাস ওয়ার ভেরি ফ্রেন্ডলি। এই স্টেটমেন্টে কিন্তু ভুল, তাহলে পাশে কি লিখবে, এফ। ডিএটা দেখো, অল দ্য প্রিন্সেস ওয়ার কুইক টু লার্ন দ্য ইউজ অফ ওয়েপন্স। এই স্টেটমেন্টে কিন্তু ঠিক, তাহলে পাশে কি লিখবে, টি। ইয়েরটা দেখো, দ্য কৌরভাস ওয়্যার 50 ব্রাদার্স। কৌরবরা ছিল 50 জন ভাই। এই স্টেটমেন্টে কিন্তু ভুল, তাহলে পাশে কি লিখবে, এফ। বোঝা গেল। তারপর সি এর দাগের দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে নিচের চার্টটা পূরণ করতে হবে। দেখো একদিকে দেওয়া আছে নেম অফ দ্য প্রিন্স, অর্থাৎ রাজপুত্রদের নাম, আর দেওয়া আছে ফেভারিট ওয়েপেন্স, মানে তাদের পছন্দের যে অস্ত্রগুলো ছিল। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে স্পিয়ার। স্পিয়ার মানে হচ্ছে বর্ষা, তাহলে বর্ষা কার প্রিয় ছিল, যুধিষ্ঠির। এরপর দেওয়া আছে দুর্যোধনা। দুর্যোধনা কি ভালোবাসত, মাছ মানে গোদা। নকুলা, নকুল কি পছন্দ করতো, সোয়ার্ডস। সোয়ার্ডস মানে হচ্ছে তরবারি। এবার দেখো অর্জুনা, অর্জুন কি পছন্দ করতো, বোজ অ্যান্ড অ্যারোজ। সহদেবা সোয়ার্ডস, আর ভীমও কিন্তু গোদা পছন্দ করতো। বোঝা গেল এতটা পর্যন্ত, গুড।
তারপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ 3 কালার্স। স্যাফরন ইজ অ্যাট দ্য টপ, হোয়াইট ইজ ইন দ্য মিডল, গ্রিন ইজ অ্যাট দ্য বটম। দেয়ার ইজ এ ব্লু হুইল অ্যাট দ্য সেন্টার। ইট স্ট্যান্ডস ফর প্রোগ্রেস। We hoist our national flag on 15 August, which is our Independence Day. We also hoist it on 26 January, which is our Republic Day. We salute our national flag to show respect and honor towards it. We love our national flag. We are proud of it. এরটা দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো এর দাগের প্রশ্নটা কি আছে, হোয়াট ডাজ দ্য ব্লু হুইল স্ট্যান্ড ফর। নীল কালারের যে চাকাটা আছে পতাকার মাঝখানে সেটি কিসের প্রতীক। তাহলে উত্তরটা দেখে নাও, দ্য ব্লু হুইল স্ট্যান্ডস ফর প্রোগ্রেস। নীল রঙের চাকাটি কিসের প্রতীক, উন্নতির প্রতীক। ওকে, তারপর দেখো বিয়ে দাগের প্রশ্নটা, হোয়াই ডু উই স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। কেন আমাদের জাতীয় পতাকাকে সম্মান করি। তাহলে দেখো উত্তরটা, উই স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ টু শো রেসপেক্ট অ্যান্ড হনার টুয়ার্ডস ইট। এরপর দেখো বিয়ে দাগেরটা কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে এই দাগেরটা দেখো কি আছে, 15 আগস্ট ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে মানে হচ্ছে স্বাধীনতা দিবস। আমরা স্বাধীনতা দিবস কখন পালন করি বা কবে পালন করি, 15ই আগস্টে পালন করি, তাই তো। এরপর বিয়ের দাগের দেখো, 26 জানুয়ারি ইজ আওয়ার রিপাবলিক ডে। রিপাবলিক ডে মানে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস আমরা কবে পালন করি, 26শে জানুয়ারি। সিএটা দেখো, উই আর প্রাউড অফ, এটা হবে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। ডিএটা দেখো, উই লাভ ড্যাশ, এটা হবে উই লাভ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এবার ইয়ে দাগেটা দেখো, ড্যাশ ইজ অ্যাট দ্য টপ, এটা হবে স্যাফরন ইজ অ্যাট দ্য টপ। কারণ আমাদের জাতীয় পতাকায় উপরের কী রং থাকে, গেরুয়া রং থাকে, তাই তো। তাহলে এটা হবে স্যাফরন ইজ অ্যাট দ্য টপ। সিএটা দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। তাহলে দেখো এর দাগেরটা বলেছে, দেয়ার আর 3, 4, 5 কালার্স ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের জাতীয় পতাকায় রং কোটা, 3টা, তাই তো। তাহলে এটা হবে দেয়ার আর 3 কালার্স ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। বিয়েটা দেখো, দেয়ার আর স্যাফরন, গ্রিন, রেড কালার্স অ্যাট দ্য বটম অফ দ্য ফ্ল্যাগ। আমাদের পতাকার নিচের রংটা কি থাকে, সবুজ থাকে, তাই তো। তাহলে এটা হবে দেয়ার আর গ্রিন কালার্স অ্যাট দ্য বটম অফ দ্য ফ্ল্যাগ। সিএটা দেখো, দেয়ার ইজ এ রেড হুইল, ব্লু হুইল, অরেঞ্জ হুইল অ্যাট দ্য সেন্টার। আমাদের জাতীয় পতাকার মাঝখানে যে চাকাটা থাকে সেটা কী রঙের থাকে, ব্লু রঙের থাকে, তাই তো। তাহলে এটা হবে দেয়ার ইজ এ ব্লু হুইল অ্যাট দ্য সেন্টার। এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। বন্ধনীর ভিতরে যে আমাদের ভার্বগুলো দেওয়া আছে এই ভার্বগুলোকে কী করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে পরিণত করতে হবে। তাহলে এর উত্তরগুলো দেখে নাও। এটা দেখো, রিনা ইজ স্টাডিং অফ হার এক্সামস অ্যাট দ্য মোমেন্ট। আমি কি বলেছি, কোনো ভার্বকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হয় তাহলে ভার্বের শেষে কি যোগ হয়, আইএনজি যোগ হয়। যদি আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করি তাহলে ভার্বটা কি হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, তাই তো। এখানে দেখো ইজ কেন বসালাম, রিনা, রিনা বলতে কজনকে বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে, একজনের নাম বোঝাচ্ছে। তাহলে একজন বোঝালে সেখানে সিঙ্গুলার ফর্মে ব্যবহৃত হয়, ইজটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। ওকে, তার জন্য এটা হয়েছে রিনা ইজ স্টাডিং অফ হার এক্সামস অ্যাট দ্য মোমেন্ট। বিয়েটা দেখো, হোয়ার আর ইউ মিটিং রবি টুডে। এটাও কিন্তু সেম, ভার্বের শেষে আইএনজি যোগ করলে কিন্তু কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার জন্য এটা হয়েছে হোয়ার আর ইউ মিটিং রবি টুডে। সিএটা দেখো, পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুডে। এখানে পিঙ্কি, পিঙ্কি একজনকে বোঝাচ্ছে, তার জন্য এখানে সিঙ্গুলার ফর্ম ব্যবহৃত হয়েছে ইজ।
তারপর ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে কামিং, তারপর সেন্টেন্সটা শেষ হয়েছে। তাহলে এটা হয়েছে দেখো পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুডে। ডিএড দেখো দে আর প্লেয়িং ফুটবল নাও। এখানে দেখো একটা বিষয় লক্ষ্য করো, দে দে মানে কি? দে মানে হচ্ছে তাহারা বা তারা। সে তারা বলতে কজনকে বোঝাচ্ছে? অনেকজনকে বোঝাচ্ছে, একটা দলকে বোঝাচ্ছে, তাই তো? তার জন্য এখানে প্লুরাল ফর্মে ব্যবহৃত হয়েছে। আমি তোমাদেরকে আগেই বলেছি যে সিঙ্গুলারে ইজ ব্যবহৃত হয় আর প্লুরালে আর ব্যবহৃত হয়। তার জন্য এটা হয়েছে দে আর প্লেয়িং ফুটবল নাও। ইয়েটা দেখো দ্য কোম্পানি ইজ ফিনিশিং দেয়ার প্রজেক্ট দিস উইক। তাহলে এটা কি হয়েছে দেখো, কোম্পানি, দ্য কোম্পানি একটা কোম্পানি, তাহলে এটা সিঙ্গুলার ফর্মে ব্যবহৃত হয়েছে আর ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে। তাই এটা হয়েছে দ্য কোম্পানি ইজ ফিনিশিং দেয়ার প্রজেক্ট দিস উইক। ওকে, এরপর দেখো চারের দাগেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। শূন্যস্থানগুলিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস বসাও। তাহলে দেখো আমি করে দিয়েছি, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন, এটা হবে ইন 1863। হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা। হি বিলংড টু এ রিচ ফ্যামিলি। ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। বিবেকানন্দ ফেল্ট সরি ফর দ্য মিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ানস। ওকে, তাহলে প্রথমেরটা হয়েছে ইন, তারপরটাও হয়েছে ইন, তারপরে হয়েছে টু, তারপরে হয়েছে ইন, তারপরে হয়েছে আন্ডার, তারপরে হয়েছে অফ। ওকে, এরপর দেখো তোমাদের শেষে দেওয়া আছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি দেওয়া আছে দেখো, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন এ ফেমাস স্পোর্টস পারসন। একটা বিখ্যাত ক্রীড়াবিদের সম্পর্কে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে বলেছে, তাই তো? লিখতে বলেছে। এই বিষয়ে কিছু পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টসগুলো ফলো করে তোমাদেরকে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে। আমি লিখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। এই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।